এখন আমাদের আজকের যা আবহাওয়ার পরিস্থিতি তাতে বিহারের উপরে একটা ঘূর্ণাবর্তা রয়েছে বাতাসের উপর স্তরে, আর তার সঙ্গে একটা আহ নিম্নচাপ রেখা যেটা ছিল সেটা দূরে সরে গেছে, তবে তার প্রভাব রয়েছে যেটা আমাদের বিহার এবং ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গলের কিছুটা অংশ ছিল। এর প্রভাবে আগামী কয়েকদিনের যেটা আমাদের আবহাওয়ার পূর্বাভাস, তাতে আগামী 24 ঘন্টাতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রায় সর্বত্রই। আর যেটা আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, সেটা আগামী 2-3 দিন পর্যন্ত থাকবে। মূলত উপরের আমাদের 5টা জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। বাকি জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, তার সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও হতে পারে। আর আগামী 24 ঘন্টাতে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি, তবে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে। মূলত আমাদের পশ্চিমের কয়েকটা জেলা এবং পশ্চিমের জেলা যেমন আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে আমাদের উপকূল ভাগের 2-1টা জেলা যেমন দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরেও 1-2 জায়গায় ভারী বর্ষা হতে পারে। আর উপকূলবর্তী অঞ্চলে আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সাথে সাথে মাঝে মধ্যে দমকা হাওয়াও হতে পারে। তার জন্য যেটা আমাদের উপকূলবর্তী বরাবর যখন বৃষ্টিপাত হবে তার সঙ্গে বজ্র প্রকল্প যে মেঘ সঞ্চার হয় তার সঙ্গে দমকা হাওয়া হতে পারে। তার জন্য আজকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও মনে করা হয়েছে আজকের জন্য, শুধুমাত্র এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কারণে। বাকি উত্তরবঙ্গে আমি বললাম যে আগামী 3 দিনই পর্যন্তই এই সর্বত্রই বৃষ্টিপাত থাকবে, 24 ঘন্টা। তারপরে পশ্চিমের সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কেবলমাত্র পুরুলিয়া এবং বাঁকুড়াতে হতে পারে কালকে। তবে আজকে দেখুন যে জেলাগুলো আমি বললাম এই জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা সম্ভাবনা রয়েছে তাতে সাধারণত মেঘলা আকাশ থাকবে। আজ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ অলরেডি আমাদের সকাল থেকে কয়েক পশলা হয়েছে, আরো কয়েক পশলা হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কালকেও আমাদের সাধারণত মেঘলা আকাশ থাকবে এবং 1-2 পশলা করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপরে দক্ষিণবঙ্গে 3 দিনের পরে আবার বৃষ্টিপাতের পরিমাণ কমবে এবং 2 দিনের পরে কিছুটা কমবে, 3 দিনের দিনে আরেকটু কমবে, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দিনে আরো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমবে আগামী 7 দিনের যেটা মোট পূর্বাভাস দিয়ে আছে সেই অনুসারে। এই হচ্ছে এখনকার। আপনারা জানেন গতকালই মনসুন বা মৌসুমী বায়ু আমাদের পশ্চিমের পশ্চিমের আমাদের দেশের পশ্চিমের রাজ্যগুলো থেকে, যেমন মূলত রাজস্থানের কিছু অংশ থেকে মনসুন উজ্জ্বল হয়েছে। আর এরপরে ধীরে ধীরে উজ্জ্বল হবে। আমাদের তো উজ্জ্বল দেরিতে হয়, এটা যেটা রাজস্থানে যেটা হয়েছে এখানে তো সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু হয়, সেই মতোই শুরু হয়েছে। আর মনসুনের বা মৌসুমী বায়ুর প্রভাব আমাদের বর্ষাকালের যে বৃষ্টিপাতের পরিমাণ যেটা হয়েছে আমাদের এখনো পর্যন্ত, প্রথম জুন থেকে আজকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত, এখানে আমাদের পশ্চিমবঙ্গে আজ হোল মানে সর্বমোট মিলে যেটা বৃষ্টিপাত হয়েছে সেটা স্বাভাবিকই হয়েছে। 1225.6 মিলিমিটার হয়েছে, 1198.1 মিলিমিটার স্বাভাবিক হয়, 2% পজিটিভ সাইডে আছে, এটা স্বাভাবিক। আর যদি আমি উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ আলাদা করে বলি, তাতে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 10% পজিটিভ সাইডে আছে কিন্তু স্বাভাবিক রেঞ্জেই রয়েছে, 1136.8 মিলিমিটার হয়েছে, আর 1034.4 মিলিমিটার এই সময় পর্যন্ত হয়ে থাকে। উত্তরবঙ্গে যেটা হয়েছে সেটা স্বাভাবিক রেঞ্জেই রয়েছে কিন্তু নেগেটিভ সাইডে আছে, এটা 1495.2 মিলিমিটার হয়েছে, 1695.1 মিলিমিটার এই সময় পর্যন্ত হয়। কলকাতার ক্ষেত্রে আমাদের যেটা হয়েছে প্রথম জুন থেকে আজকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত 1317.9 মিলিমিটার হয়েছে,
1185.5 মিলিমিটার স্বাভাবিক হয়। তো এখানে আমাদের 11% বেশি রয়েছে, কিন্তু স্বাভাবিক রেঞ্জেই রয়েছে। এই হচ্ছে কত শতাংশ কম? এটা 12% ঘাটতি রয়েছে। ঘাটতি মানে ঘাটতি তো নয়, এটা আমাদের স্বাভাবিক রেঞ্জেই, যেটা আমরা বলি স্বাভাবিক যেটা হয় তার থেকে 19% প্লাস মাইনাস আমরা স্বাভাবিক ধরি, এখানে 12% কমের দিকে রয়েছে।